ফ্লোরিডার স্পেস কোস্ট এ আপনাদের স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব এমন একটি স্থান যেখান থেকে মানুষ পৃথিবীর সীমা পেরিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে। মহাকাশে গড়ে উঠেছে নতুন নতুন ইতিহাস, আর বাস্তবে রূপ পেয়েছে মানুষের বহু বছরের স্বপ্ন। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ম্যারিড আইল্যান্ডে অবস্থিত এই বিশাল মহাকাশ কেন্দ্র নাসা এর অন্যতম গুরুত্বপূর্ণ স্পেস স্পোর্টস। 60-এর দশকে অ্যাপোলো মুন ল্যান্ডিং প্রোগ্রামের জন্য এই এলাকায় নাসা তাদের লঞ্চ অপারেশন সেন্টার গড়ে তোলে। পরে 1963 সালে এর নামকরণ করা হয় জন এফ কেনেডি স্পেস সেন্টার, বর্তমানে কেনেডি স্পেস সেন্টার। আজ কেনেডি স্পেস সেন্টারে শুধু একটি লঞ্চ ফ্যাসিলিটি নয়, এটি একই সঙ্গে ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের এক বিশাল জগৎ। কেনেডি স্পেস সেন্টার ভিজিটর্স কমপ্লেক্সে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন পৃথিবীর থেকে ধীরে ধীরে মহাকাশের জগতে প্রবেশ করছেন। এখানে রয়েছে বিভিন্ন সময়ের আসল রকেট, মহাকাশযান, মহাকাশচারীদের ব্যবহৃত সরঞ্জাম এবং অসংখ্য ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিশন। ভিজিটর কমপ্লেক্সের বিভিন্ন অংশে নাসা এর মহাকাশ অভিযানের গল্পকে বিভিন্ন মিশন জোনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রথম দিকের মহাকাশ অভিযান থেকে শুরু করে বর্তমান ও ভবিষ্যতের মহাকাশ গবেষণা পর্যন্ত। সেই বাস ট্যুরে যাচ্ছি, নাসা বাস ট্যুর। বাসে চড়বো, চড়ে বিভিন্ন জায়গায় মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সেই সাহসী মানুষগুলো যারা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে মহাকাশে গিয়েছিলেন। কেনেডি স্পেস সেন্টারের হিরো লিজেন্ডস অংশে তুলে ধরা হয়েছে নাসা এর প্রথম দিকের স্পেস পায়োনিয়ারের গল্প। এখানে রয়েছে ইউএস অ্যাস্ট্রোনট হল অফ ফেম, যেখানে মার্কারি প্রোগ্রাম থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের মহাকাশচারীদের স্মরণ করা হয়। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ জয়ের পিছনে শুধু প্রযুক্তি নয়, মানুষের সাহস, আত্মবিশ্বাস এবং অসীম কৌতূহলও কাজ করেছে। কেনেডি স্পেস সেন্টারের অন্যতম আকর্ষণীয় স্থান স্পেস শাটল আটলাস। আপনি যখন প্রথমবার আটলান্টিক্স এর সামনে থেকে দেখবেন তখন হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে এই বিশাল মহাকাশ যানটি সত্যি পৃথিবীর বাইরের মহাকাশে গিয়েছে এবং আবার পৃথিবীতে ফিরে এসেছে। স্পেস শাটল প্রোগ্রাম প্রায় 30 বছর ধরে মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আটলান্টিসের যাত্রা শুরু করেছিল 1985 সালের 3রা অক্টোবর এবং শেষবার মহাকাশে গিয়েছিল 2011 সালের 8ই জুলাই। এই শাটল মোট 33টি মহাকাশ যাত্রা সম্পন্ন করেছে এবং প্রায় 126 মিলিয়ন মাইল বা 203 মিলিয়ন কিলোমিটার পথ ভ্রমণ করেছে। আটলান্টিসকে এমনভাবে প্রদর্শন করা হয়েছে যেন এটি মহাকাশে ভেসে রয়েছে। পেলোড বে এর দরজা খোলা, কানাডিয়ান প্রসার অবস্থা রাখা হয়েছে। ভিতরে রয়েছে স্পেস শাটল প্রোগ্রামের ইতিহাস নিয়ে 60টিরও বেশি ইন্টারঅ্যাক্টিভ ইমার্সিভ এক্সিবিশন।
এখানে দর্শনার্থীরা শাটল কিভাবে উৎক্ষেপণ করা হয়, কিভাবে মহাকাশচারীরা কাজ করতেন এবং কিভাবে এটি স্পেস শাটল পৃথিবীতে ফিরে এসে রানওয়ে অবতরণ করত সেসব সম্পর্কে জানতে পারেন। এমনকি শাটল লঞ্চ এক্সপেরিয়েন্সের মাধ্যমে দর্শনার্থীরা উৎক্ষেপণের অনুভূতিও কিছুটা অনুভব করতে পারেন। মহাকাশে জীবন কেমন? পৃথিবীর বাইরে কয়েকশো কিলোমিটার ওপরে যখন মহাকাশচারীরা থাকেন তখন তাদের প্রতিটি কাজই পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বিভিন্ন অংশে ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শন রয়েছে। মহাকাশে কিভাবে কাজ করতে হয়, কিভাবে স্পেস ওয়াক করা হয়, কিভাবে মহাকাশযান পরিচালনা ও ডকিং করা হয়, এসব বিষয়ে এখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। মহাকাশ অভিযানের গল্প শুধু সাফল্যের গল্প নয়, এর সঙ্গে জড়িত আছে গভীর বেদনার স্মৃতি। কেনেডি স্পেস সেন্টারে ফরএভার রিমেম্বার নামে একটি বিশেষ স্মারক রয়েছে, যেখানে স্পেস শাটল চ্যালেঞ্জার ও কলম্বিয়া দুর্ঘটনা প্রাণ হারানো মহাকাশচারীদের স্মরণ করা হয়। এই স্থানটি আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ গবেষণায় সাফল্যের পাশাপাশি রয়েছে ত্যাগ, ঝুঁকি এবং অসংখ্য মানুষের আত্মনিবেদন। কেনেডি স্পেস সেন্টার বাস ট্যুরের মাধ্যমে দর্শনার্থীরা ভিজিটর কমপ্লেক্সের বাইরে নাসা এর বিশাল স্পোর্টস এলাকায় কিছু ঐতিহাসিক স্থানের কাছাকাছি যাওয়ার সুযোগ পায়। এই ট্যুরের মাধ্যমে দেখা যায় লঞ্চ কমপ্লেক্স 39-এর বিভিন্ন এলাকা এবং অ্যাপোলো স্যাটার্ন ভি সেন্টার, যে জায়গাগুলো একসময় মহাকাশ অভিযানের প্রস্তুতি এবং উৎক্ষেপণের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। সেই এলাকাগুলো সামনে থেকে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এখানে আমাদের সামনে কেনেডি স্পেস সেন্টারের অন্যতম ঐতিহাসিক এলাকা লঞ্চ কমপ্লেক্স 39। এই লঞ্চ কমপ্লেক্স থেকে অ্যাপোলো যুগে মানুষ চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিল। লঞ্চ কমপ্লেক্স 39-এর সঙ্গে রয়েছে লঞ্চ কন্ট্রোল সেন্টার, লঞ্চ প্যাড এবং বিশাল ভেহিক্যাল অ্যাসেম্বলি বিল্ডিং বা ভিএবি, যেখানে মহাকাশযান ও রকেট প্রস্তুত করার গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এই বিশাল স্থাপনাগুলোর সামনে থেকে দেখলে বোঝা যায় একটি মহাকাশ যাত্রার পিছনে কত বিশাল পরিমাণ অবকাঠামো ও প্রযুক্তির প্রয়োজন হয়। অ্যাপোলো স্যাটার্ন ভি সেন্টারে এখানে দাঁড়িয়ে থাকা স্যাটার্ন ভি রকেটের সামনে গেলে তার বিশাল আকার দেখে যে কেউ বিস্মিত হবে। স্যাটার্ন ভি ছিল মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার অ্যাপোলো অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ রকেট। অ্যাপোলো বা স্যাটার্ন ভি সেন্টার এ অ্যাপোলো যুগের মানুষ ও প্রযুক্তির গল্প তুলে ধরা হয়েছে। স্যাটার্ন ভি চাঁদে মানুষের পাঠানো ইতিহাসের এক অসাধারণ স্মারক। এক বিশাল রকেটের ওপরে বসে 3 জন মহাকাশচারী পৃথিবী ছেড়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাদের সামনে ছিল অজানা এক জগৎ। পৃথিবীর মানুষ যখন প্রথমবারের মতো অন্য একটি মহাজাগতিক বাস্তব মাটিতে পা রাখার স্বপ্ন দেখেছিল, অ্যাপোলো প্রোগ্রাম সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিল। স্যাটার্ন ভি শুধু একটি রকেট ছিল না, এটি ছিল মানুষের অসম্ভবকে সম্ভব করার এক প্রতীক। অ্যাপোলো স্যাটার্ন ভি সেন্টারে অ্যাপোলো প্রোগ্রামের বিভিন্ন ঐতিহাসিক নির্দেশন ও ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিশন রয়েছে। এখানে অ্যাপোলো অভিযানের সময় মহাকাশচারীরা কীভাবে পৃথিবী থেকে চাঁদের দিকে যাত্রা করতেন,
কিভাবে কমান্ড মডেলে অবস্থান করতেন এবং কিভাবে চাঁদের মাটিতে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হতো সেসব ইতিহাস তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনগুলো দেখলে মনে হয় আমরা যেন কয়েক দশক পিছনে ফিরে গিয়ে সে ঐতিহাসিক সময়টাকে নিজের চোখে দেখেছি। কেনেডি স্পেস সেন্টার শুধু অতীত নিয়ে গল্প নয়, এখানে রয়েছে ভবিষ্যতে মহাকাশ অভিযানের কথাও। দ্য ডিপ স্পেস লঞ্চ কমপ্লেক্সে বর্তমান এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণা, মহাকাশ যান এবং নতুন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন প্রদর্শন রয়েছে। মানুষ এখন শুধু চাঁদে যাওয়ার কথা ভাবছে না, ভবিষ্যতে চাঁদ, মার্স এবং আরও দূরের মহাকাশে। There's so many things I'd love to do. I would explore, I'd look for everything. I would try to start a farm. Millions of other galaxies that you might be able to live in. The unknown. Anything's possible. You may be able to cure certain diseases. অর্থাৎ কেনেডি স্পেস সেন্টার এর একটি অংশ আমাদের অতীতের গল্প বলে, আর অন্য অংশ আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়। ফ্লোরিডার এই স্পেস কোর্স থেকে রকেট উৎক্ষেপণ দেখার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। রকেট যখন লঞ্চ প্যাড থেকে আকাশের দিকে ওঠে যায় তখন শুধু চোখে দেখা যায় না, তার শক্তিশালী ইঞ্জিনের গর্জন অনুভব করা যায়। কেনেডি স্পেস সেন্টার ভিজিটর কমপ্লেক্সে নির্দিষ্ট লঞ্চ ভিউইং এরিয়া থেকে বিভিন্ন মিশনে উৎক্ষেপণ দেখার সুযোগ থাকে, যদিও স্থান ও সুবিধা নির্ভর করে নির্দিষ্ট মিশনের ওপর। একটি রকেট যখন পৃথিবীর মধ্যাকর্ষণকে অতিক্রম করে মহাকাশের দিকে ছুটে যায় তখন সেই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মানুষের কল্পনার কোনো সীমা নেই। আজ এই কেনেডি স্পেস সেন্টার ভ্রমণে আমরা দেখলাম নাসা মহাকাশ অভিযানের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়, দেখলাম ইতিহাসের রকেট, দেখলাম স্পেস শাটল আটলান্টিস, দেখলাম অ্যাপোলো প্রোগ্রামের বিশাল সাটুর্ন ভি, দেখলাম লঞ্চ কমপ্লেক্স 39 এর ঐতিহাসিক এলাকা, আরও দেখলাম ভবিষ্যতে মহাকাশ অভিযানের নতুন প্রযুক্তি পরিকল্পনা। কেনেডি স্পেস সেন্টার আসলে শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মানুষের স্বপ্ন, সাহস, বিজ্ঞান এবং প্রযুক্তির এক জীবন্ত ইতিহাস। যে মানুষ একদিন পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের পথে যাত্রা করেছিল, সেই মানুষই আজ আরও দূরের মহাকাশের দিকে তাকিয়ে আছে। হয়তো ভবিষ্যতে এখান থেকে আবার এমন কোনো মহাকাশ যান যাত্রা করবে যার গল্প একদিন ইতিহাসের পাতায় লেখা হবে। আর সেই কারণে কেনেডি স্পেস সেন্টারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে মনে হয় মহাকাশের যাত্রা এখনো শেষ হয়নি, বরং এটি কেবল শুরু। নাসা স্পেস সেন্টারে, কেনেডি স্পেস সেন্টারে আমরা বরাবর করতেছি। এই যে দেখেন এই দেখো যে বাথরুম কেমন ছিল, দেখো
দাদা, এটা হলো স্পেস সেন্টারে যা বাথরুম ছিল সেই বাথরুমটা এটা। এটা হলো স্পেস সেন্টারের মধ্যে ঘুরলাম, মোটামুটি অনেক কিছুই ঘুরলাম, দেখলাম।